আমি বলছি বিশ্বাস করি ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, আমার বন্ধু বলে মন্দ কিছু আল্লাহর তরফ থেকে নয়, আর যদি আল্লাহর তরফ থেকে হয় তবে আমি পাপী হব কেন? এই তাকদীরের বিষয় নিয়ে কিছু লোকে আননেসেসারি কনফিউজ, তর্ক বিতর্ক করে। তাকদীর কন্ট্রোল, নিয়ন্ত্রণ, লিখে দেওয়ার কাজ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমাদের ঈমান। ভালো যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে, মন্দ যেটা হয় আল্লাহ তাআলা নিজে মন্দের সিদ্ধান্ত চাপিয়ে দেন নাই। এটা একজন লোক চুরি করবে, যে ঈমান আনবে, এটাও আল্লাহ পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে স্যাংশন আছে। আর কুফরি রাস্তা নিবে আর আল্লাহ ঘাড় ধরে বলবে এই কুফরির দিকে যেতে পারবে না, এদিকে যা, ইসলামের দিকে যা, এরকম জোর করে করবেন না। তাহলে ওইটা করার জন্য যদি আল্লাহ না চান সে করতে পারবে না। তো আল্লাহ তাআলা যে অ্যালাউ করেছেন, এটা হচ্ছে যে ভালো মন্দ উভয়টাই আল্লাহর কাছ থেকে ফয়সালা। আল্লাহ অ্যালাউ না করলে সে পারতো না, কিন্তু আল্লাহ অ্যালাউ না করার কারণে ওই লোকটার কি কোনো গুনাহ হবে না? অবশ্যই হবে। সে ভালো কাজ করতে চাইলে সওয়াব হবে, আর মন্দ কাজ করার কারণে কি হবে? গুনাহ হবে। একজন একটা লোককে দান খয়রাত করবে, তার জন্য নেকি পাবে, আরেকজন আরেকজনকে খুন করবে, তার জন্য তার শাস্তি হবে। কিন্তু উভয়টাই তাকদীরের ফয়সালা। এই কথাটাই অনেক সময় লোকেরা খামাখা কনফিউজড হয়ে যায়। তাকদীর আল্লাহ তাআলার হাতে, আল্লাহর পারমিশন ছাড়া কোনো কিছু, কেউ যদি ফেরাউন পারমিশন নেয় যে আমি সব কন্ট্রোল করব, তাহলে তো মন্দগুলোর দায়িত্ব আল্লাহ ফেরাউনকে দিয়ে দিলে তো আল্লাহর হাতে তার থাকলো কি? আপনি যে বলেন মন্দগুলো তো আল্লাহর হুকুমে হয় না, তো তাহলে মন্দগুলো ফেরাউনের হুকুমে হবে না, কিন্তু শয়তানদের হুকুমে হবে। তাহলে পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রণ যার হাতে আছে, সেই আল্লাহ তাকদীরের ফয়সালা করেন সারা সৃষ্টির। এই তাকদীরের এইটার হলো অর্থটা। এর অর্থ এই নয় যে মানুষ ভালো করলো সে কি করবে আল্লাহ লিখে দিয়েছেন, আর মন্দ করলে তার কি করার আছে, আল্লাহ তো তার জন্য লিখেই রাখছেন, আল্লাহকে দায়ী করা ফাঁকি দিয়ে, এটা বোকামি। 3 রকমের বিশ্বাস তাকদীরের। একটা হলো যারা তাকদীর অস্বীকারী, তার তাকদীর আবার কি, আমি যা করবো তাই তো, এদেরকে বলা হয় কাদারি। এই কাদারি ফেরকা দুনিয়াতে এসেছিল যে আল্লাহ কিছু নাই, সব তো আমি। মানুষ গুনাহ করবে তো এখন আল্লাহকে দায়িত্ব দিয়ে বসে থাকবো নাকি? ওইটা দরকার নাই, আমরাই আমাদের হাতেই সমস্ত তাকদীর দিয়ে দেওয়া আছে, আল্লাহর হাতে কিছু নাই। আর আরেক দল হলো যে আরে সবই তো আল্লাহর হাতে, মানুষের কিছু করা নাই, যেটা লিখেছে যে সেটাই করবে, বেচারা কোনো আর কিছু ভালো মন্দ কিছু করার কোনো সুযোগই আর নাই, মানুষকে জিম্মি করে ফেলল। এটা হলো তাকদীরকে যারা উল্টা বুঝেছে। মাঝখানে কারা? এই দুইটার মাঝখানে কারা? সত্যিকার আহলে সুন্নাতুল জামাআতের বিশ্বাস যে আমাদের আল্লাহর তাকদীরের লিখে দেওয়া এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে স্যাংশন হয়, আল্লাহর পক্ষ থেকে পারমিশন হলে কিছুই ঘটে না ভালো মন্দ, কিন্তু ভালো মন্দের রাস্তা খুঁজে নেওয়ার, করার ইচ্ছা, স্বাধীনতা, সুযোগ, সিদ্ধান্ত, এগুলো ইখতিয়ার, চয়েস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই কথাটা বুঝতে এত কষ্ট হয় কেন? আল্লাহ তাআলা তৌফিক, আর এর চেয়ে বেশি বুঝে আসবে না। তাকে বলছে যে তুমি বলো যে আমি আল্লাহর হুকুমকে মেনে নিচ্ছি, খালাস, আর এটা নিয়ে বাড়াবাড়ি করো না।